মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা আসি গিলা রসই করে দিবা। বসানো বের করুচু রাধুচু খাবারে ভেজাল মশলা হচ্ছিল, ইচ্ছে করছে। এই থামি থাম, কি করছো তুমি? মারধর করছো কেন? মেরো না প্লিজ এভাবে। আমি না একটা জিনিস বুঝতে পারছি না, মানে তোমরা ওনাকে এভাবে ধরেটা কেন আনলে? মানে কি হয়েছে আমাকে একটু বলো তো, বুঝিয়ে কি ব্যাপারটা কি? দাদা ভাই তুই অনেক বড় কাজ করেছিস দাদা আমার। হ্যাঁ, রান্নার লোককে যে ধরে এনেছিস তোর ছুটি। ছুটি বললে কি করে আমাকে জানতে হবে? দিদি ভাই কাজটা দে, তারপর তোর এই প্রশ্ন মালাটা খুলে বসিস। আপাতত আমি এটাকে খুলি। তো একদম কথা না, কথা বললে সত্যিকারের অজ্ঞান করে দেবো। চুপ। শুনলে কি বললো? খুব খারাপ লোক, মুখে কুলুপ। চুপ। মা শোনো না, আমার তো না না, অনেক শুনেছি আমি তোর কথা আনন্দি, আর আমি তোর কোনো কথা শুনতে চাই না রে। তুই তো আমাকে মা বলে ডাকিস, তাই না? কিন্তু সত্যি সত্যি কি তুই আমাকে মা বলে ভালোবাসিস, মা বলে মানিস? দেখ আনন্দি, যদি এই পরিবারটাকে তুই সত্যি সত্যি ভালোবেসে থাকিস, নিজের বলে মনে করে থাকিস, তাহলে তুই ওই মেডিনেস্টের চাকরি ছেড়ে দিবি, আর সেটাও আজকেই। এ তুমি কি বললে মা? এই যে তোমার মনের কথা না, সে যে আমিও জানি, তবু মা কেন? কি হলো এখনো চুপ করে দাঁড়িয়ে? হ্যাঁ, কথাগুলো কানে গেল না? দেখো, একটা কথা আছে জানো তো, কত হাতি গেল তল, মশা বলে কত জল। মেডিনেস্টের চাকরিটা কিন্তু তোমাকে ছেড়েই দিতে হবে, নইলে ওই গা ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেবে, বুঝেছো? সে তো হতেই হবে কাকিমণি। আসলে কি জানো তো, এই মেয়েটি বাড়িতে দুদিন ঢুকে ভেবেছিল বিপ্লব করে সবার মন জাগ্রত করে দেবে, কিন্তু মন জাগ্রত হওয়ার আগেই বাবা চলে এলো। আর বাবার থেকে বড় নেতা তো এই বাড়িতে কেউ নেই, আর হবেও না। ব্যাস হয়ে গেল নারী প্রগতি। এভাবে সবটা শেষ হয়ে যাবে? আমার স্বপ্ন, মায়েদের স্বপ্ন? না না, কিছুতেই না। কেউ না কেউ তো আমার কথা বুঝবে। সুমনাদি, আর কিচ্ছু বলো না নন্দী, আর কোনো কিছু হওয়া সম্ভব নয়। ভয় পেলে তুমি, মা, তনুশ্রীদি সবাই এভাবেই ভয় গুটিয়ে গেলে? আগে সবার মনের ভয়গুলোকে তারাই, তারপর দেখে নেবো যা হবে। কিন্তু তার আগে জামাইবাবু, আপনার যে খবর নিতে হচ্ছে। ভালো লোক আছি, মুখে ছাড়ি দিও। একদম চুপ। ভালো লোক আছি, মোটাতেই ভালো লোক। চুপ একদম। যা জানো চুপচাপ বলো, না হলে কিন্তু ডান্ডা মেরে একদম ঠান্ডা করে দেবো। একটা মারও কিন্তু মারতে পারবে না। স্যার আপনি চুপ করুন না, এখন যা বলার উনি বলবেন। এই বলো বলো, মেডিনেস্টের খাবারে কি মেশাও? কিছু জানি নি গো, আমাকে ছেড়ে দাও। আমাকে কেন ধরে রেখেছো? ধরে রেখেছি জামাই আদর করবো বলে। এই শোনো শোনো, দেখো আমি কিন্তু ওখানকার ডাক্তার। হ্যাঁ, আমি কিন্তু বের করতে আমার 2 মিনিটও লাগবে না এই খাবারে ভেজালটা কে মেশাচ্ছে। যদি ভালো চাও তো বলে দাও, যদি ধরা পড়ো না তাহলে কিন্তু সোজা একদম গারদ, তখন বুঝতে পারবে কি হবে। তাই ভালো চাও বলে দাও এই কাজগুলো কে করছে, তাহলেও কিছুটা হলেও বাঁচতে পারো। বলো কে করেছে এসব কাজ? কিছু জানলে তো কিছু বলবো। আমার মিথ্যা কথা বলতে? আমরা জানি তুমি সব জানো। শুনলে না স্যার কি বললেন? ভালোই ভালোই বলো, না হলে কিন্তু স্যার কি হবে বলুন? হবে না? হ্যাঁ হবে তো, সোজা গারদ। সত্যি কইছি গো, সত্যি কইছি গো, সবাই বলছি সত্যি কইছি। জগন্নাথ ঠাকুরের নাম নিয়ে মিছে কথা বলা, মেরে তোমার ঠাকুর। এক মিনিট থামি। আচ্ছা, হতেও তো পারে যে উনি সত্যি হয়তো কিছু জানেন না, তাই জন্যই ঠাকুরের নামে দিব্যি করে এমন কথা বলছেন।
কিচ্ছু জানি না গো, কিচ্ছু জানি না জগন্নাথ। কি বলছে? তার মানে পুরো ফলস, বেকার ধরে আনলাম একে? স্যার বেকার কেন হবে? এই যে সত্যবাদী যুধিষ্ঠির, এটা যুধিষ্ঠিরের মতো কাজ করো তো দেখি, ওই অশ্বত্থামা হতইতি গজর মতো। তোমার কিছু কথা বলতে হবে, তোমার এই মালিককে ফোন করে বলো। কি কথা? বলো যে তুমি তোমার গ্রামের বাড়ি চললে, সেখানে তোমার বাড়ি থেকে অসুস্থ হয়ে গেছে, আর তার বদলে মানে তোমার হয়ে দুজন রাঁধুনি আসবে রান্না করতে। কারা কারা রাঁধিব? প্রশ্ন কেন? বলো তাড়াতাড়ি বলো, কি বলছো তাড়াতাড়ি বলো। আর তা নাহলে কিন্তু ওই যেটা বললাম, সোজা একদম গারদ, তারপর সারাটা জীবন জেলে ডাল ভাত খেয়ে কাটাতে হবে। তার চেয়ে সত্যি কথাটা বলো। ডাক্তার যদি সাক্ষী দেয় তোমায় কিন্তু কেউ বাঁচাতে পারবে না, মাথায় থাকে যেন। বলে ফেলো তাড়াতাড়ি। এই বেটা রতন, কোথায় রে তুই? সেই যে বাজারে গেছিস। আর এত রান্না হবে কি করে? বলছি রান্না করতে পারবো নি গো, রান্না করতে পারবো নি। কেন রে? ঝিওটির জ্বর হয়েছি। ফুলবনি যাবো, ট্রেন ধরেছি। এই বললি বাজারে যাচ্ছিস, এর মধ্যে আবার ট্রেন ধরে উড়িষ্যা যাচ্ছিস। আর তুই তো জানিস যে আজ থেকে মেডিনেস্টে বাচ্চাদের খাবার যাবে। বলছি কি আমার দুজন লোক আছি, হ্যাঁ তাদের দিবছি, খুব ভালো রান্না জানিছি। আরে নতুন লোক রান্না করতে পারবে নি, আর তুই তো সব বুঝিস। এক দুয়ের হিসেবটা ওরা কি পারবে? বিশ্বস্ত লোক আছে, বলো। বিশ্বস্ত লোক আছে কি? আমার মায়ের পেটের ভাইছি, হ্যাঁ, আর ভাইয়ের বউটি। ওরা তো উড়িষ্যায় থাকে, তাহলে ওরা আজকে এসে রান্নাটা করবে কি করে? কলকাতাতে আছে, বলো কলকাতাতে আছে। হ্যাঁ না না, কলকাতা আছো, হ্যাঁ বলছি কি পাঠাবো? আচ্ছা ঠিক আছে, পাঠা। ব্যাস হয়ে গেল কেল্লা ফতে। হ্যাঁ এক সেকেন্ড, এই সমস্ত ফতে ফতে করবেন না, ভালো করে মাথাটা খাটান। কি বললো শুনলেন? বলছে যে মায়ের পেটের ভাই আসবে, ভাইয়ের বউ আসবে, তার মানে তো ওর ভাষাতেই সে কথা বলবে। তো এরকম লোক কাকে পাবেন? এরকম দুম করে যে বলে দিলেন। পেয়ে যাবো স্যার, আর এমন দুজনকে পাবো না, তারাই একমাত্র এই কাজটা করতে পারবে। এই যত কেলেঙ্কারি হচ্ছে তারাই সব দেখবেন উদ্ধার করে নিয়ে আসবে, আর ওরাই কেল্লা ফতে করবে। আমার মন বলছে ওরা না কেল্লা ফতে করে ফিরবে। ব্যাস ব্যাস, ঠাম্মির আশীর্বাদ যখন তাদের সাথে আছে, এই স্ক্যাম কেলেঙ্কারির পর্দা তারাই ঠিক ফাঁস করবে, দেখবেন। রতন যে বলে গেল নতুন রাঁধুনি পাঠাবে, ওর মায়ের পেটের ভাই, ভাইয়ের বউ কোথায়? তারা তো এখনো কেউ আসলো না। তাই তো। আচ্ছা কই গো, ওই বাজার নিয়ে আসবে বললে এখনো পাত্তা নেই। হ্যাঁ এই দেরি হয়ে যাচ্ছে বলে এই সব আগের স্টকের মাল সব বাছা ধোয়া শুরু করে দিলাম। আমরা আসি গিলা, রসই করে দিবা। বসানো বের করুচু, রাধুচু। হ্যাঁ রাধুচু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।